মানে আপনি কি কোনো স্রষ্টায় বিশ্বাস করেন? স্রষ্টা বলতে কি বুঝাচ্ছেন কেফায়েতুল্লাহ সাহেব? মানে ধরেন আমি ইসলাম ধর্মের একজন, আমি যেমন আল্লাহকে বিশ্বাস করি, খ্রিস্টানরা যেমন আপনার যিশু বিশ্বাস না করে, ভাই, আমি কোনো স্রষ্টায় বিশ্বাস করি না। রাইট, স্রষ্টায় বিশ্বাস করেন না আর কি। এখন কথা হচ্ছে যে আমরা যে মৃত্যুবরণ করবো এটা তো শিওর, আচ্ছা। মৃত্যুবরণ করবো এটা শিওর না? জি, শিওর। জি শিওর। এখন আমার কথাই বলি, ধরেন আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, ঠিক আছে। এখন আমি মৃত্যুবরণ করলাম, আমি যাই যদি দেখি যে সত্যি আল্লাহ তাআলা আছে, সেটা তো আমার জন্য ফেভার করবে। হুম। এখন আপনি যাই যদি মরার পরে যদি দেখেন যে আল্লাহ হুম। তাআলা নাই, সেটা আপনাকে ফেভার করবে, ঠিক হুম। আছে। বা যদি কোনো ধর্ম সত্য হয়ে থাকে সেটা তার ফেভার হুম। করবে। এখন কথা হচ্ছে আচ্ছা। যদি কোনো স্রষ্টা থাইকেই থাকে, ধরেন হুম। যে কোনো স্রষ্টা যদি থাইকেই থাকে যে কোনো ধর্মেরই, তখন আপনাদের কি হবে আমি সেটা বলতেছি। সেখানে আপনারও মানে আমাদেরও সমস্যা হবে, আপনারও সমস্যা হবে। আমি আপনাকে একটা স্রষ্টা বানাই দিই, রায়হান সাহেব, ধরেন কেফায়েতুল্লাহ সাহেব, ধরেন জি একটা স্রষ্টা আছে, জি। ধরলেন একটা স্রষ্টা আছে, সে শুধুমাত্র হচ্ছে মুসলমানদের জাহান্নামে দিবে। তার কাজ হচ্ছে, সে হচ্ছে মুসলমান দেখতে পারে না। তার হুম হুম তার সবচেয়ে ঘৃণিত, তার কাছে সবচেয়ে ঘৃণিত ধর্ম হচ্ছে মুসলমান। সে মনে করে নবী মোহাম্মদ একজন ফ্রড ছিলেন। হুম তার মতো ফ্রড ব্যক্তি আর একটাও ছিল না। এবং হুম তাকে যারা অন্ধবিশ্বাস করে তারা হচ্ছে মনুষ্যত্বের নামে কলঙ্ক। এবং হুম। সে শুধুমাত্র ইসেদেরকেই, ওই আম, লোকদেরকেই, শুধুমাত্র মুসলমানদেরকে হচ্ছে জাহান্নামে দিবে। মুসলমানদের সারা জীবনে সে আগুনে পুরাবে এবং খুব দুর্বিষহভাবে পুরাবে, খুব দুর্বিষহভাবে হুম কষ্ট দিবে। এরকম হুম যদি কোনো স্রষ্টা থেকে থাকে, তখন হুম। আপনার কি হবে কেফায়েতুল্লাহ সাহেব? আমারটা তো আমি বললাম যে আমার কি হবে সেটা না, আপনার কি হবে আমি সেটা বলতেছি। আমি তো এক আমার স্রষ্টাকে বিশ্বাস করি, মানে আমি আমার একটা আপনি কি আমার স্রষ্টাকে বিশ্বাস করি, আপনি তো কেফায়েতুল্লাহ, কোনো স্রষ্টাকে বিশ্বাস কেফায়েতুল্লাহ, করেন না। আপনি কি আমার প্রশ্নটা বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি এখানে যে আপনার কথা আমি বুঝতে কেফায়েতুল্লাহ পারছি সাহেব, যে কোনো একটা আপনি আমার স্রষ্টা কথা যদি একটু কথাটা, থাইকে থাকে, সে যদি কেফায়েতুল্লাহ সাহেব, ইসলামকে ঘৃণিত ভাবে, আমি বলি আমি কেফায়েতুল্লাহ, একটু বুঝে নেন। এইখানে এইখানে কিন্তু আমরা একটা আলোচনা করি, আলোচনায় এঙ্গেজ হইতে হয়। হুম হুম আমি যদি আপনাকে কষ্ট করে আপনার বক্তব্য শুনে, আমি জানি আপনি কি বলবেন। আমি জানি আপনি যে আলোচনাটা করতে যাচ্ছেন, এই আলোচনাটা আমার জীবনের প্রথম আলোচনা না। এই টপিকে হুম আলোচনাটা আমার জীবনের প্রথম আলোচনা না। এই টপিকে আমি বহুবার আলোচনা করছি। তারপরেও কিন্তু আমি আপনাকে থামাই দেই নাই। আপনি যা বলতে যাচ্ছিলেন আমি ধৈর্য ধরে শুনেছি। হুম, জি শুনে আপনার বল। কথা ধরে আপনাকে একটা প্রশ্ন করেছি। আপনি যদি আমার প্রশ্নটাকে ঠাস করে উড়ায় দেন, আরে ভাই আপনি আপনারটা বলেন, আমি তো একটা কোনো স্রষ্টা বিশ্বাস করি। এই জিনিসটা খুবই ইনসাল্টিং। আমার কাছে মনে হয় যে আপনি আমার সময়টা নষ্ট করতেছেন এবং দর্শকদের সময়টাও নষ্ট করতেছেন। দয়া করে ভাই এই কাজটা করেন না। আপনি আমাকে বলেছেন যে ভাই যদি কোনো সৃষ্টিকর্তা থাকে আপনার কি হবে? যে এরকম যদি কোনো এরকম সৃষ্টিকর্তা থাকে যে হচ্ছে তাকে অন্ধবিশ্বাস না করার জন্য শাস্তি দেয়, এরকম যদি কোনো সৃষ্টিকর্তা থাকে, হ্যাঁ আমার এরকম সমস্যা হবে। সেম জিনিসটা, এটা আমার জন্য প্রবলেম না, আপনার জন্য প্রবলেম। যদি এরকম কোনো সৃষ্টিকর্তা থাকে যে শুধুমাত্র মুসলমানদেরকে ঘৃণা করে, তখন আপনার ভাই কি হবে? আমি আপনাকে প্রশ্ন করছি জানার জন্য, আমি কিন্তু কাউন্টার দেওয়ার কিন্তু জন্য আপনাকে কিন্তু প্রশ্ন করিনি। কিন্তু রায়হান এইখানে রায়হান ভাই এক কথা, এক ভুল সেকেন্ড এক ধরতেছেন। সেকেন্ড এইখানে ফারাজ ভাই, আমরা এমন আলোচনা করি না যে জাকির নায়কের মতো আপনি একটা প্রশ্ন করলেন, আমি ধীপধাপ একটা অ্যান্সার দিয়ে দিলাম। আমরা এখানে আলোচনা করি, ওই মেন্টালিটি নিয়ে যুক্ত হবেন যে আমরা এখানে আলোচনা এঙ্গেজ হবো, প্রশ্ন উত্তর সেকশন না। সরি, আসিফ ভাই কিছু একটা বলতে যাচ্ছিলেন। ফারাজ ভাই, আমি যেটা বলতে চাচ্ছি যে রায়হান তো এই প্রশ্নের উত্তর দিল না। যদি এরকমের একজন ঈশ্বর থাকে যে শুধু মুসলমানদেরকে আগুনে পোড়াবে অনন্তকাল, তাহলে তো ভাই আমরা বাইচেই যাব। সেই ঈশ্বর থাকলে আমাদের ওই ঈশ্বর বলবে, ওই তোরা কি মুসলমান? আমরা বলবো না আল্লাহ না, ঈশ্বর ভাই আমরা মুসলমান না ভাই, আমরা ইসলাম ধর্ম ত্যাগ করছিলাম। ও তার বলবে, ও আচ্ছা তাই নাকি, আচ্ছা যা যা তাহলে জান্নাতে জাগা, তোরা জান্নাতে গিয়া এখন হুর লাগা গা যা। তখন আমরা সুন্দর মতো হুর লাগাইতে থাকুম। আর এই রায়হান ভাই তো সেই এখন সময় সেটা বিপদে আমি পড়ে বলি, যাবে। এখন আচ্ছা আপনি বললেন আমি রায়হান বুঝতে পারছি রায়হান আমার আপনার অ্যান্সারটা। প্রশ্নটা যদি আপনি না শোনেন, কথাই যদি না শোনেন, বর্বর যদি করতে থাকেন, মাথাটা যদি না চলে, তাহলে আপনি আলোচনা করবেন কেমনে? আপনার প্রশ্নটা তো ফারাজ ভাই খুব মনোযোগ দিয়ে শুনে উত্তর দিছে এবং আপনাকে একটা প্রশ্ন করছে। আপনি তো কোনো জিনিস শুনতেছেন বলে আমার মনে হইতেছে না। আপনি পাল্টা ফারাজ ভাইরে বললেন যে ভাই তাহলে আপনারটা বলেন, আমারটা তো আমি বললাম, আপনারটা আপনি বলেন। ফারাজ ভাই তো সেটা বললো যে এরকম যদি একটা ঈশ্বর থাকে যে শুধু মুসলমানদেরকে পোড়াবে, তাহলে তো ভাই আপনি বিপদে। এখন এইটার উপরে ভিত্তি করে আপনি কি এখন ইসলাম ধর্ম ত্যাগ করবেন যে হ ভাই ঠিকই তো, একটা তো ঈশ্বর থাকতেই পারে যে মুসলমান করে পোড়াইবো, এটা তো থাকা যৌক্তিকভাবে অসম্ভব কিছু না, এটা তো হইতেই পারে।
তাইলে এখন থেকে আমরা সবাই চলো ইসলাম ত্যাগ করে ফেলাই। এটা কি আপনি করবেন কিনা সেটা প্রশ্ন করেছিল। আগে এইটার উত্তরটা দেন, পরে আপনার যদি আরো কিছু বলার থাকে আমরা শুনবো। আগে এইটুকুর উত্তর দেন। জি ভাই, এখন কথা হলো ওই যে আপনি যে কথাটা বলেন বা আপনাদের যে কথাটা, যে আপনাকে কি যুক্তি প্রশ্ন প্রমাণ করা যদি হয়েছে? থাকে। কি প্রশ্ন না, করা আমি হয়েছে উত্তর সেটা দিচ্ছি, আমি প্রশ্নটা উত্তর বলেন। দিচ্ছি, আমি প্রশ্নটা সেটার বলেন। না, উত্তর না, আমি দিচ্ছি। বুঝতে পারছি আপনি প্রশ্ন শুনেন নাই। প্রশ্নটা বলেন, কি প্রশ্ন করা হয়েছে? আচ্ছা, আমি উত্তর দিচ্ছি। যদি না, না, আমি উত্তর না, ওইরকম কোন উত্তর চাচ্ছি না, রেফারেন্স পাই উত্তর আমি চাচ্ছি না, বলি। আমি উত্তর চাচ্ছি না। প্রশ্নটা বলেন, প্রশ্নটা কি করা হয়েছে সেটা বলেন। কেবল তো আপনি উত্তর চাইলেন, এখন না, আবার না, বলেন যে উত্তর। প্রশ্নটা বলেন। আমি নিশ্চিত এই যে আপনি প্রশ্নই শুনেন নাই, তাহলে উত্তর কিভাবে দিবেন? এই জন্যই প্রশ্নটা কি আমি শিওর হতে চাচ্ছি যে আপনি প্রশ্নটা শুনছেন কিনা। মানে এখন অর্ণব ভাই বলছে যে যদি এমন কোন স্রষ্টা থাকে যে স্রষ্টা শুধু ইসলামকে ঘৃণিত করে, হ্যাঁ, তো তখন আমার কি হবে, এটাই তো। হ্যাঁ, তখন তো এরকম যদি স্রষ্টা থাকে তাহলে তো আপনি বিপদে আছেন, তাই না? হুম, হুম। এখন এই ফারাজ ভাইয়ের এই কথা শুনে কি আপনি আজকে ইসলাম ত্যাগ করবেন? এখন আমি যদি আমি বলি করবেন কি আপনাকে, করবেন না? করবেন কি করবেন কেন না আমি সেটা আগে করবো কেন? বলুন। আমার ধর্ম আমি ত্যাগ করবো কেন? আমি তো একটা হ্যাঁ। ধর্ম এই যে বিশ্বাস করি, আমি সেটা করবো ফারাজ কেন? ভাই যে এরকম একটা উদ্ভট কথা কইলো, অবশ্যই এটা একটা উদ্ভট কথা যে এরকম একটা স্রষ্টা আছে যে খালি ইসলামরে মানে ঘৃণা করে, ইসলাম মুসলমানদেরকে খালি জাহান্নামে প্রেরণ করব। বাড়তি কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র এই কথাটার উপর ভিত্তি করে যে হয় এরকম তো ঈশ্বর থাকতেও পারে, মুসলমান করে পড়াইবো, এই কথার উপর ভিত্তি করে তো আপনি আপনার ধর্মটা ত্যাগ করবেন না এবং ত্যাগ করাটা যৌক্তিক হবে না। এটা আমি বুঝি, এটা আপনার বুঝাইতে হবে না আমারে। এটা আমি বুঝি যে এই তথ্যের উপর ভিত্তি করে উনি কি প্রমাণে চলে গেছেন আসিফ ভাই? উনি এখন কেতাব টেতাব থেকে দেখাইবো যে ভাই আমাকে ও কেতাবের ভিতরে লেখা আছে। আমি এক্স্যাক্টলি কিতাবই না, আমি ঘটক সেই বাচ্চা। কথা বলতেছি। আমি আপনার কোনো কিতাব ঘাটতেছি না, আর আমি এমন আমাকে কোনো কেতাবে মুফতি মাওলানা না যে আমার আপনার কিতাব ঘাটতে হবে। আপনার ভাই রে কাছে কোন ভাই কেতাব আছে ভাই? ইয়ে ভাই, আহ, কেফাতুল্লাহ ভাই, কোন একটা আলোচনায় আপনি ইসলামের মানে এমন নিয়ে আসেন না যে আপনি কাঁধে করে ইসলাম নিয়ে আসেন, আপনি হাইরে গেলে ইসলাম শেষ, এরকম এরকম দায়ভার নিয়ে আসেন না, নর্মালি কথা আমি বলেন, মুফতি মাওলানা নর্মালি না যে আলোচনা। আমার ঘাড়ে এরকম থাকবে কোনো কিছু। আমি শুধু জানার বিষয় আর কি। আচ্ছা, আরো সেটাই ভাই, ফারাজ ভাই আমারও মুফতি ছোটখাটো মাওলানা তো দুই না, চারটা সেটা তো প্রশ্ন। আমরা তো জানি। হ্যাঁ আসিফ ভাই বলেন, আপনি কি ফারাজ ভাই বলেন। আমারও দুই চারটা প্রশ্ন আছে। আচ্ছা, রায়হান ভাই বলেন তো যে আমরা যদি এইটাই মেনে নিই, আপনার কথাই মেনে নিই যে এটা তো যদি থাকে তাহলে কি হইব? এন্ড গিয়া যদি দেখলেন শিব বৈশা আছে, হ্যাঁ, আল্লাহ ভাল্লাহ সব মিছা কথা, শিব বৈশা আছে, তাহলে তো আপনিও ক্যারফায় আমিও ক্যারফায়, নাকি কি কোন? এই যে ভাই, এইটা লাস্ট কথাটা, এইটাই আমি জানতে চাচ্ছি যে যদি দেখি যে কোনো মানে অন্য ধর্মের কোনো স্রষ্টা আছে, মানে কোনো একটা স্রষ্টা আছে, সেটা যিশু হোক, ঈশ্বর হোক, কৃষ্ণ হোক, মানে যে কোনো একটা স্রষ্টা যদি থাকে, তখন আমাদের কি হবে সেটা আমি বলতে হ্যাঁ, চাচ্ছি। সেটাই শুধু আমি সেটাই আপনাকে মুসলিম আমি জিজ্ঞেস হিসাবে যে করতেছি। চাচ্ছি। তাহলে পৃথিবীতে ধর্মের সংখ্যা হইতেছে 4200টা, তাই না? রাইট, রাইট, হ্যাঁ। এখন আমরা যদি যুক্তি প্রমাণ বাদ দিয়া শুধুমাত্র হইতে পারে এটার উপরে নির্ভর করি, তাহলে তো 4200টার ভিতরে যে কোনোটাই সত্য হইতে পারে, নাকি? না, এইখানে আবার কথা আছে, যেমন ইসলাম যে ইমানের অর্থ হলো বিশ্বাস, অন্য ধর্মের এমন কোন ধর্মগ্রন্থ নাই যেটার জিনিস হলো বিশ্বাস। না, অনেক ধর্মই আছে, অনেক ধর্মই না আছে, ভাই, আপনি আমাকে একটা জানেন রেফার ভিতরে দেখান যে অন্য একটা ধর্মেরও যে মূল গ্রন্থ থাকে বিশ্বাস, ইসলাম ছাড়া। রায়হান সাহেব, অন্য রায়হান সাহেব, রায়হান সাহেব, হোয়াট ইজ ডুইং ম্যান? আপনি কোথায় পড়ছেন অন্য ধর্মগ্রন্থ বিশ্বাস নেই? অন্য ধর্মগ্রন্থ কি প্রমাণের উপর বেস করা? শুধু আপনার একটাই আছে ধর্মগ্রন্থ যেটা অন্ধবিশ্বাস। আমরা তো অন্ধবিশ্বাস করি, এটা তো আমরাও মানি যে অন্ধবিশ্বাস করি আমরা, কারণ ইমান ভাই শব্দের এক অর্থই সেকেন্ড, বিশ্বাস। এক সেকেন্ড, রায়হান সাহেব, নিজের পায়ের মধ্যে মানে এত সগৌরবে কুড়াল মারা উচিত না। আমরা যখন আলোচনা করি, আলোচনার মেইন পোর্শনটাই থাকে এটা যে যৌক্তিক আলোচনা করা, কার কথার মধ্যে যুক্তি আছে। যখন আপনি বলেন যে ভাই আমারটার মধ্যে পুরাটাই অন্ধবিশ্বাস, মেইন জিনিসটাই অন্ধবিশ্বাস, যখন এটা ট্রু, এটা সত্য, আমরা জানি এটা সত্য, থ্যাংক ইউ, এটা স্বীকার করে নিচ্ছি, এটা সত্য, এটা যখন আপনি স্বীকার করে নিবেন, তখন অটোমেটিক আপনি আলোচনার বাইরে, আপনি বাদ, আপনার মুখের পরে যেই কথা সেইগুলো শুদ্ধ, সবগুলা বাতিল। যখন আপনি বললেন না যে ভাই আমি অন্ধবিশ্বাসী, করলেনটা কি ভাই আপনি? মানে মানে ফারাজ ভাই উনি করতেছেন কি নাকি? বলতে চাইতেছে আমি একটু বুঝানি আর একটু, যে উনি মনে করেন যে 4200টা ধর্ম আছে, বাকি 4199টা ধর্ম কিছু না কিছু প্রমাণ দেয়, খালি একটাই ধর্ম আমার ধর্মটা কয় পুরাটাই অন্ধভাবে অন্ধবিশ্বাস, বিশ্বাস, এটা পুরোটাই পুরাটাই পুরাটাই আমি ওইটা বুক বলি নাই, ফুলায়া, আমি বুক ওইটা বলি ফুলায়া নাই। proud of it. অন্ধবিশ্বাস। বুক I'm ফুলায় proud না, of it, আমি এটা আমি বলি, একটু ওয়েট করেন, আমি আমি বলি। লাইভে ঠিক নাস্তিকদেরকে বলি গিয়া না, না, আমি ভাই বলি ওইটা না। বাদ বুক বুক ফুলাই তো ভাই, আপনি কি লজ্জায় লজ্জায় অন্ধবিশ্বাস করেন নাকি প্রাউডলি অন্ধবিশ্বাস লজ্জা করেন? লজ্জা না, আমি আপনাকে শেষ করি আমার কথাটা। সেটাই তো যে জিজ্ঞেস মানে করলাম বললেন ভাই, যে আপনি কি 4200, আসিফ ভাই বললো যে 4200 কেফায়েতুল্লাহ, যে। কেফায়েতুল্লাহ ভাই, আপনি কি লজ্জার সাথে অন্ধবিশ্বাস করেন বা হীনমন্যতার সাথে ইসলামের অন্ধবিশ্বাস গুলা করেন, নাকি গর্বের সাথে ইসলামের অন্ধবিশ্বাস গুলা করেন, কোনটা? বুঝি নাই।
আপনি ইসলামের যে অন্ধবিশ্বাস যেগুলো করতে হয় সেগুলা কি লজ্জার সাথে বা হীনমন্যতার সাথে করেন, নাকি সগৌরবে আমি এই এটা এনজয় করে অন্ধবিশ্বাস গুলো করি, করেন? আমি কোনো সময় এনজয় ঘৃণিত করে ভাবে করেন, এনজয় করে করি। এনজয় করে করেন মানে গর্বের সাথেই তো করেন নাকি? অবশ্যই, তাহলে আপনাকে তো গর্বিত অন্ধবিশ্বাসী বলা যায়। অবশ্যই সেটা বলতে, কিন্তু আমার প্রশ্ন এইটা না, আমার প্রশ্ন যেটা ছিল যে সো আসিফ কি ভাই বললো ভাই, যে আপনি 4 হাত, আমি বলি আপনি ভাই আপনি তো কথাই ভাই বলতেছেন আপনি না। আপনারে কি চিনি খাওয়ায় বড় করছে আপনার বাপ মা ভাই? আপনার আচ্ছা এত কিউট বাচ্চা কেমনে হয়? এই ছেলেটা ফারাজ তো ভাই, আসলে অনেক কিউট। আচ্ছা আচ্ছা ফারাজ ভাই আমি আরেকটা বলি, অনেক আচ্ছা কিউট, আমি, অনেক আরেকটা কিউট। প্রশ্ন আমাকে করি, একটু কথা বলতে দেন, আরেকটা আপনার প্রশ্ন কথা করি, বলেন বলতে বলেন বলেন রায়হান ভাই, বলেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন। নবী বলেন। বলছে যে তোমাদের ভিতরে 73টা কিরফা তৈরি হবে, 73টার ভিতরে 72টা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। এটা শুনছেন তো হাদিস নাকি? হ্যাঁ, আচ্ছা, এই মনে করেন ঘটনাচক্রে আপনি 72টা এই গ্রুপের ভিতরে পড়ে গেছেন, ওই পরিবারে জন্ম নিয়েছেন যারা হইতেছে 72টার মধ্যে পড়ে। এখন তো আপনার তো এহেন বিপদ ভাই, তো গিয়া দেখলেন যে আপনি ঠিকই মুসলমান ছিলেন, কিন্তু বাড়ায় পড়ে গেছেন 72, আপনার বাপ দাদায় পালন করছে ওই 72টার ভিতরে একটা, ওই 73 নাম্বারটা করে নাই। এখানে তো আপনি বিপদে আছেন। আর গিয়া সবই করলেন ঠিকঠাক মতো, গিয়া দেখলেন যে আল্লাহ কইতাছে, ওই আল্লাহর পর তুই তো 72টার ভিতরে আসছিস, যা জাহান্নামে যা। তখন কি করবেন ভাই? এখন আমি বলি, আমি তো সেই 72 কাতারে না থাকার জন্য তো সেফ সাইডে চলতেছি, আমি তো আমার সেফ না না, সাইড তো আপনি তো আমি জানেন চলতেছি। না, আপনি তো জানেনই না যে আপনি 72টার ভিতরে নাকি ওই একটার ভিতরে, এটা তো তো আপনি জানেনই না। আমাদের গ্রন্থের মধ্যে যেগুলা বলা আছে যে ভাই ওইগুলা আপনি করলে তো আমি আপনি আপনি তো আপনার বাপ দাদা যেটা করছে আপনি তো সেটাতে অন্ধবিশ্বাস না করছেন। না না, আমি বাপ দাদা যেটা করতেছি আমি ওটা করতেছি না। আমার বয়স আছে, আমি কি, আমার কি নলেজ নাই? কোনো নলেজ ছাড়াই কি আমি কে বাপ ভাই দাদার কথা আপনি, মতো হবে? আপনার বাপ মা মুসলমান না? অবশ্যই মুসলমান। হানাফি মাযহাবেরই তো? হ্যাঁ, হানাফি মাযহাবী। আপনি তো হানাফি নাকি? হ্যাঁ। তা তো সেটাই তো বলতেছে আসিফ ভাই। আচ্ছা ওটাই তো আমি, আমাদের ঘুরায় ফিরায় তো। না দেখেন না, আপনি তো ঘুরায় ঘুরাই ফিরাই না। একটু পেঁচায় শোনেন পেঁচায় ওই আমি একই বলি, কথা কইলেন, পেঁচায় পেঁচায় কিছুক্ষণ পেঁচাপেচি করলেন, একই কথাই কইলেন। আচ্ছা হ্যাঁ, আমি আপনি আমি কি আমি হানাফি? যেটা বলি, হানাফি মতবাদে কি আপনি হানাফি যে মাযহাব, এই মাযহাবকে কি আপনি রিজেক্ট করছেন? না তাহলে তো ভাই আপনি আপনি কি হানাফি মাযহাবের সব দলিল প্রমাণ যাচাই করে দেখছেন যে হানাফি মাযহাব সঠিক নাকি ভুল, যাচাই করে দেখছেন? সেটার চেষ্টাই করতেছি। এখন তো তাহলে তো করেন এখনো নাই তো ভাই। করেন নাই তো। হ্যাঁ তো করেন। হ্যাঁ তো অন্ধবিশ্বাস মানে বাপ মার অন্ধবিশ্বাসে আচ্ছা, অন্ধবিশ্বাসী আপনি। সেটা না, সেটার এখনো ট্রাই তো করতেছি। এখনো তো করেন নাই, এখনো তো এই বিশ্বাসের ভিতরে আছেন, তার মানে এখন পর্যন্ত তো আপনি বিপদে আছেন নাকি? তাহলে আমারে কিছু কিতাব সাজেস্ট করেন যেগুলা আমি আরে ভাই ওটা তো দেখতে পরে, পারি। ওটা তো পরে। তাহলে আপনিও তো বিপদে আছেন, নাস্তিকদের মতো তো আপনিও বিপদে আছেন। তাহলে আপনি সেই বিপদ আরেকজনে বিপদ কইতেছেন, না না, সেই বিপদ আরেকজনে কইতেছেন। আমি আমি ওইটা বলি না। আমি অন্ধবিশ্বাসের কথাটা কেন বলছি আমি বলি আপনাকে। ভাই সেটা হলো যে রায়হান সাহেব আমি একটা কথা বোঝেন, আপনি তো সারা জীবনে হানাফি থাকতে পারেন তাই না? সারা জীবন হানাফি থাকতে পারেন? সারা আবার জীবন নাও কি তো হানাফি থাকতে পারে। আপনার বাপ মার মতোই আপনি সারা জীবন হানাফি থাকতে পারেন না? না, ফিউচারে তো নাও থাকতে পারি, আমার জ্ঞানে যদি থাকতে না তো কুলায় পারেন, আমি তো এটা তো এটা নাও অসম্ভব করতে পারি। না ভাই। এটা তো অসম্ভব আমি তো বলতেছি না যে হানাফি থাকবেনই। হানাফি থাকতেই পারেন সেটার কথা বলতেছি আপনি, তাই না? অবশ্যই। এবং আপনিও তো ওই একই প্রবলেমের মধ্যেই আছেন স্টিল নাও। যদিও আপনি বলতেছেন আপনি সার্চ করে দেখবেন, আমরা শুরুও করেন নাই, জানেন না ঠিক মতো, এখনো ওই পর্যায়ে আছেন। আপনি যদি কালকেই মারা যান তাহলে তো আপনি 72 কে মানে যে 72টা ফুল পথের পথিক আছে, কি জানি কেরফা আছে, ওই কেরফার মধ্যে তো পড়ে গেলেন আপনি। আপনিও তো একই সমস্যার মধ্যেই আছেন। এবং আচ্ছা আমি এটা আরেকটা আপনাকে প্রশ্ন আরেকটা জিনিস, করছিলাম। রায়হান আরেকটা জিনিস বলেন, যে পৃথিবীতে মুসলমানদের ভিতরে তো লাখ লাখ ভাগ বিভাগ আছে তাই না? লাখ লাখ মানে গ্রুপ উপগ্রুপ আছে। একদল কয় আহলে হাদিস, একদল কয় আহলে কোরআন, একদল কয় নবীর পেশাব খাওয়া হালাল, একদল কয় নবীর পেশাব খাওয়া হারাম, একদল কয় নবী নূরের তৈরি, একদল কয় নবী মাটির তৈরি। এরকম নানা কেরফার নানা মতবাদ। সবটি কি আপনি যাচাই করে দেখবেন যে কোনটা কোনটা সহি কিরফা? এটা কি আপনি যাচাই করে দেখবেন? যাচাই করে দেখতে আপনার এক্স্যাক্টলি কত বছর সময় লাগতে পারে একটু আইডিয়া করেন তো? আমি ওইগুলা যাচাই করবো কেন? আমি হানাফি যেটা আছে আমি ওইটা যাচাই করবো, আমি ওইগুলা জানতেই যাবো বা কেন? আপনি কেমনে বুঝলেন যে আপনি যে পরিবারে জন্মাইছেন ওইটা যাচাই করলে আপনি মানে সঠিক কিরফাটা পাওয়া যাবেন? কেমনে আমি বুঝলেন? হানাফিতে যদি আমি যদি যেটা দেখবো যে অ্যান্সারটা আমার মন মতো হচ্ছে না, বা সেই জিনিসটা আমার মন মতো বা আমার জ্ঞানের ধারণার মতো হচ্ছে না, মনে তখন করেন আমি এটা একটা, মনে করেন এটা একটা তখন ভুল তো আপনি কিরফা। হানাফি থেকে বের হবেন। আপনি তো যদি হানাফিটা ভুল পান আপনি হানাফি তো বের হবেন। বের হয়ে তো কোনো কোনো জায়গায় যাওয়া লাগবে আপনার। ওই জায়গায় যাওয়ার জন্য তো আপনার বাকি যতগুলো কেরফা আছে সবগুলা দিন রাত 24 ঘন্টা বসে বসে বাই করা লাগবে যে কোন কেরফাটা আছে সকি কেরফা। আচ্ছা আমি অর্ণব ভাইকে প্রশ্ন করছিলাম যে যদি মৃত্যুর পরে যদি দেখি যে কোনো স্রষ্টা সত্যি হয়,
তখন কি হবে সেটা আপনি কাউন্টার আমাকে দিছেন, আমি মানলাম। না না, কিন্তু আমার কাউন্টার তো দেই নাই, কাউন্টার মূল, দেয়া এখনো শেষ হয় নাই আমি ভাই, আরো আছে তো ভাই, আরো আছে আচ্ছা তো আমি তো মূল প্রশ্নটাই করতে পারলাম না। ভাই। আপনার ওই প্রশ্নের উত্তরই তো এখনো শেষ হয় নাই, এটার তো না, আগে শেষ হতে হবে। আমি তো আপনার কাছে তো আমি জানার জন্য চাচ্ছি, আমি কাউন্টার চাচ্ছি না আমরাও যে তো আপনি জানার আমাকে জন্যই কাউন্টার বলতেছি করেন। আপনাকে, জানার জন্যই বলতেছি আপনাকে যে এই যে 72টা কিরফার ভিতরে আপনি পড়ে গেছেন মনে করেন ভুল একটা কিরফা, মনে করেন আল্লাহর কাছে শিয়ারাই হইতেছে সহি মুসলমান, হ্যাঁ, আর বাদ বাকি সবাই ডিরে সে একেবারে জাহান্নামে পড়াইবো। এখন আপনি তো শিয়া না নাকি? না। যেহেতু ভাই তাই তো এটা হইলে তো ভাই আপনি আচ্ছা তো আমি কে ফাই মেজরিটিতে পড়ছি আছেন। জান, আমি শিয়াদের সেটা পড়ছি। শিয়াদের আমি বইটা কি বলি, আপনি পড়ছেন, পড়ে আপনি দেখছেন আমাকে যে এটা? আমাকে প্রশ্নটা করতে দেন। ভাই আপনি আগে এটার উত্তরটা শেষ হোক, আপনি কি শিয়াদের আপনি তো বইপত্র পড়ে কাউন্টারের দেখছেন? উপর না, আমি কখনো ওইগুলা পড়ি নাই। তাহলে আপনি বুঝবেন কেমনে যে ওইটা সহি কিরফা না, এটা বুঝবেন কেমনে? আমি এইখানে সহি জাল এইগুলা আমি প্রমাণ করতে আসি নাই, আমি আমার সেটা মূল প্রমাণ করতে প্রশ্নটা আমি আসছেন, করতে পারি না, আমি বলি। আসছেন তো সেটা তো আমরা কেউ বলি নাই, কিন্তু আপনি আচ্ছা এটা বুঝবেন কেমনে যে ওই আল্লাহর কাছে যখন আপনি যাইবেন, নাস্তিকরাও গেল, আপনিও গেলেন, আর নাস্তিকরা বিপদে। ভাই আমরা তো দেখতেছি আপনি আরো মহা বিপদে। নাস্তিকরা তো অন্তত যুক্তি প্রমাণের উপর ভিত্তি কইরা, যাচাই বাছাই কইরা তারপরে আল্লাহরে রিজেক্ট করছে। নাস্তিকরা কইতাছে আল্লাহ তোমার তো কোনো প্রমাণ পাই নাই, আমরা অন্ধবিশ্বাস করতে পারবো না, বলদের মতো অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাস তো বলদেও করতে পারে, ওইটা আমরা করবো কেন? আমরা এটা করবো না, ঠিক আছে দাও আমার এই জাহান্নামে দাও। আল্লাহ নাস্তিকদের জাহান্নামে দিয়ে দিল। আর আপনি সারা জীবন মানে মাথা ঠুকলেন মাটিতে, মাথা ঠুকে গিয়ে দেখলেন যে শিয়ারা তো মুসলমান, গিয়া আল্লাহ কইলা যা তুই তো ভুল ইসলাম পালন করছিস, যা তোরা তো আমি কই নাই যে এটা করতে, আমি তো কইছিলাম আলীর মতবাদকে তোরা সমুন্নত রাখবি, তোরা শিয়াদের মতবাদ সমুন্নত রাখবি, তুই তো বলদের মতো বলদের কাম করছিস, যা জাহান্নামে যা। আপনি তো সারা জীবন মাথা ঠুকাও তো জাহান্নামে গেলেন ভাই। আচ্ছা আচ্ছা, আপনার কথা মতো আমি জাহান্নামে গেছি জান, আমার এই টপিক না স্কিপ, না, আমি আপনি যেটা জাহান্নামে জানতে গেছেন এটা আমি চাচ্ছি, বলি নাই, আমি আপনি জাহান্নামে আমি গেছেন এটা আমি বলি নাই ভাই, বোকার মতো কথা বলেন না। আমি আপনি বলছি তো যে ওটাই বলতেছেন যে আমি না আমি 72 এটা বলি কাতারে নাই, যদি না পেয়েছি, মানে ওই এক কাতারে না আমি পেয়েছি, বলছি আমি যদি, যদি আমি সঙ্গী বলছি না। যদি, আমি বলছি যদি এরকম হয় তাহলে তো আপনিও বিপদে, আপনি আরো মহা বিপদে আছেন। সারা জীবন মানে নামাজ রোজা হজ জাকাত সব কইরাও গিয়া দেখলেন ফ্যাসাদের ভিতরে পড়ে গেছেন। শিয়ারা হইতেছে সহি মুসলমান, শিয়ারা তখন আপনারা দেখে হাসলো এই রাহেন বলদে সারা জীবন এই যে সুন্নিদের মতো ইয়া করছে, আচ্ছা আপনি হ্যাঁ। কি আমাকে প্রশ্ন করতে দিবেন? আপনি তাহলে সেই সলিউশনটা আপনি কি বের করছেন যে এই সলিউশন, এইটার থেকে আপনি কেমনে মুক্তি পাইবেন? যে ইসের থেকে এই যে কিরফার সমস্যাটা থেকে মুক্তি পাবেন কেমনে? আল্লাহরে কি কইবেন গিয়া? কি আল্লাহকে বলবো যদি আল্লাহ থাকে যে আমার তাহলে তার যে মেন যেই ওহি যেটা বা মেন যেই জিনিসটা ওটা আমার পর্যন্ত আসে নাই। আরে নবী তো বইলা গেছে তোমাদের মুসলমানদের মধ্যে 73টা ভাগ হবে, একটা ভাগ জান্নাতে যাবে, 72টা জাহান্নামে যাবে। ওইটা তো সঠিক কথা, নবীর কথা তো সঠিক কথা, তাই না? হ্যাঁ তাহলে আপনি তো ওই যে 72টার ভিতরে মনে করেন পড়ে গেছেন, এখন কি করবেন? নামাজ রোজা সবই ঠিকই করছেন, কিন্তু পড়ছেন তো 72টার মধ্যে। এখন অবশ্যই যে ওই এক নম্বর কাতারে থাকার জন্য বা ওই একটা কাতারে থাকার জন্য যেগুলা যেই রিস্ট্রিক্ট গুলা দিছিল, মানে থাকার জন্য যেইগুলা দিছিল আমি ওগুলা পালন করি নাই দেখেই আমি তাই বাকিগুলোর মধ্যে পড়ছি। কিন্তু আপনি তো সারা জীবন নামাজ রোজা কইরাও তো এখন জাহান্নামে গিয়ে পড়বেন। শুধু যে নামাজ রোজা পড়লেই যে আমি যে ওই এক কাতারে যাবো এমন কোনো কথা না, আমার মাধ্যমে অনেক কিছু আমি তো শিক্ষা বলি হয়ে নাই, যেতে পারে। আমি তো বলি আমি নাই বলি, যে নামাজ রোজার আমি মাধ্যমে বলি, আপনি এক কাতারে যাইতে পারবেন। আপনি আপনি বলছি বারবার যে, এটাই বলছেন যে তুমি নামাজ আমি পড়েও যদি বলছি দেখো যে আমি বলছি যে আপনি সারা জীবন নামাজ রোজা কইরাও ভুল কিরফার কারণে আপনি গিয়া জাহান্নামে চলে গেলেন। আর আমরা কোনো নামাজ রোজা করি নাই, আমরা যুক্তি দিয়া বিচার করছি, বিচার করে আমরাও জাহান্নামে গেলাম, গিয়া দেখলাম আপনার সাথে দেখা হয়েছে। আপনি কইলেন নাসিব ভাই কি অবস্থা ভাই, আগুনে কেমন পুড়তাছেন? আমি কইলাম ওই যে ফারাজ ভাইও চিপায় আছে, আইতেছি খারান আমি বিড়িটা ধরে আসি, জাহান্নামের আগুন দিয়া বিড়ি ধরা। আমি কইলাম আপনারে যে আরে আপনি না সারা জীবন নামাজ রোজা করলেন, মাথা টুকলেন, হজ করলেন, এটা করলেন সেটা করলেন, জিহাদ করলেন, কিতাল করলেন, তারপর আপনি জাহান্নামে, ব্যাপার কি ভাই, ঘটনা কি? আপনি কইলেন ভাই আমি তো বিপদে পড়ে গেছি, আমি তো জন্মাইছি ওই 72 কিরফার এক কিরফার ভিতরে। ভাই কি একটা বিপদ দেখেন, সারা জীবন নামাজ রোজা কইরাও আমি জান্নাতে ঢুকতে পারলাম না, আল্লাহ দিল না, আমারে পাঠাইলো জাহান্নামে আচ্ছা আপনাকে আসিফ পাঠাইলো। ভাই, আই থিঙ্ক তার একটা ব্লক হয়ে গেছে, বুঝছেন বুঝছেন উনি এখান থেকে আর বুঝতে ইয়ে করতে পারতেছে না এখানে আর, মানে আপনি যেটা বোঝানোর চেষ্টা করছেন আই থিঙ্ক দর্শকরা বুঝতে পারছেন, বাট উনি এটাতে এঙ্গেজই হইতে পারতেছেন আমি যতদূর দেখলাম আর কি। রাহেন সাহেব, আমি আপনাকে একটা জাস্ট ছোট একটা কথা বলি, একটু এইটা কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি আপনার কথায় সরাসরি আপনাকে উত্তর না দিয়ে সিমিলার একটা প্রশ্ন আপনাকে কেন করলাম এই জন্য যে আপনি যে
একটা প্রশ্ন করলেন, এটাকে একটা আর্গুমেন্ট বলা হয়, যদিও এটাকে আমি কোনো আর্গুমেন্ট মনে করি না। এটাকে জানি কি বলে ভাই, আসিফ ভাই, যে কিসের কার আর্গুমেন্ট ছিল, প্যাসকেল ওয়েজের আর্গুমেন্ট বলে আপনি একটু গুগল সার্চ করে দেখেন, এরকমটা পাওয়া যাবেন। আপনি যে প্রশ্নটা করছেন জিনিসটা এরকমই। রায়হান সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? আপনি যদি শুনতে পারেন তাহলে আমি আপনাকে জাস্ট একটা কথা বলবো। জি, এটাকে কেন আর্গুমেন্ট মনে করি না, এই জন্য যে এটা আল্লাহ থাকার সপক্ষে কোনো যুক্তি না। আপনার যে জিনিসটা প্রমাণ করতে হয়, একজন মুসলমানের যে জিনিসটা প্রমাণ করতে হয় যে আল্লাহ বলে কেউ একজন আছেন, এই তর্কটাতে যেটা করা হয় সেটা হচ্ছে আল্লাহকে আগে ধরে নেওয়া হয় যে আল্লাহ সত্য, একবারে প্রমাণহীন ভাবে ধরেই নেওয়া হয় যে আল্লাহ সত্য, মরে গেছেন আপনি এবং মরার পর দেখলেন আল্লাহ আছে, তখন আপনার কি হবে? প্রশ্নটা হচ্ছে সোর্ট অফ এরকম। তো যখন একটা আর্গুমেন্টের সময়, একটা তর্কের সময় আপনি যেটাকে প্রমাণ করবেন সেটাকেই আগে সত্য ধরে নেবেন, তখন আসলে আর্গুমেন্টটা হয় না। ভাই আল্লাহ সত্য হলে আমি মারা খাবো, এটা তো কিছু বলার নেই, বাট আল্লাহ সত্য হওয়ার প্রমাণটাই আপনাকে দেওয়া লাগবে। ঠিক তেমনি আমি যদি এরকম একটা গড বানাই যে গড শুধুমাত্র মুসলমানদের ধরে ধরে জাহান্নামে দিবে, যদি আমি এরকমটা বানাই, সেখানে আপনি একইভাবে ধরা, একই তর্কের কাঠামোতে আপনি যেমন ধরা, একই তর্কের কাঠামোতে আপনিও তেমন ধরা, কিন্তু এই তর্কের কাঠামোটাতেই সমস্যা। কি সমস্যা? আমার যেটা প্রমাণ করা লাগবে যে এমন কোন গড আছে যে গডটা শুধুমাত্র মুসলমানকে ধরে ধরে জাহান্নামে দিবে, এই গডটা যে আছে এটা আবার প্রমাণ করা লাগবে। ঠিক তেমনি আপনারও প্রমাণ করা লাগবে আল্লাহ বলে কোনো কিছু আছে। আপনি যেহেতু আল্লাহ প্রমাণ করা আমি ছাড়াই বলি এরকম একটা, আচ্ছা একটু শেষ করে নিন। আপনি যেহেতু আল্লাহ প্রমাণ করা ছাড়াই এই যুক্তিটা দিলেন, এই যুক্তিটা যে দুর্বল, এই যুক্তিটা যে এই যুক্তিটা যে কোনো বেস নাই, এইটা বোঝানোর জন্যই আমি আপনাকে সিঙ্গুলার একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যে এই তর্কটা একটা নিছক তর্ক। জি রায়হান সাহেব, যদি বুঝে থাকেন তাহলে বলেন কি আচ্ছা, আমি বুঝছেন। এখন বলি, আমি যখন বললাম যে আমাদের ইমান যেটা, ইমান শব্দের অর্থ বিশ্বাস, আপনি অন্ধবিশ্বাস ধরে নিল সেটা ধরলেন, কিন্তু আপনি না তখন এটা এটা হাসাহাসি করলেন। অন্ধবিশ্বাস, না না না, আমি বলি এটা আমি বলি অন্ধবিশ্বাসী, আমি এটা শেষ করি। অন্ধবিশ্বাসী ভাই, এটা অন্ধবিশ্বাসী আচ্ছা আমি রায়হান বলি, সাহেব, এইভাবে ইয়ে করেন না, আচ্ছা এটা এইভাবে ইয়ে করেন অন্ধবিশ্বাস না। আমি মেনে নিলাম ভাই, একটা আচ্ছা, মিনিট ঠিক আছে, ওয়েট ওকে। করেন আমার প্রশ্ন। আচ্ছা আমি অন্ধবিশ্বাস, তো অন্ধবিশ্বাস তো আপনিও করেন ভাই, আপনি আপনি করেন না? যদি, অর্ণব ভাই আপনিও করেন। আমি বলি আচ্ছা, তো ধরে নেন আপনার আমি, ধরে আমি নেন জাহান সাহেব, ধরে নেন আমি অনেক বিষয়ে অন্ধবিশ্বাস করি, ধরে নেন আমি হুম, যদি অনেক বিষয় অন্ধবিশ্বাস করে থাকি, তাহলে যে আপনার অন্ধবিশ্বাসগুলো আছে এটা কি অটোমেটিকলি সত্য হয়ে যাবে, নাকি এগুলোকে সত্য প্রমাণ করতে হবে? না তাহলে আপনার, আমি একটা স্রষ্টাকে বিশ্বাস করি, আপনি একটা কোনো স্রষ্টাকে বিশ্বাস করেন না, তাহলে আমার আর আপনার মধ্যে পার্থক্য রইল কি? ধরেন আপনার আমার মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু আপনি যদি আমাকে বলেন যে ভাই আল্লাহ বলে কোনো কিছু আছে, আপনার এটা না বিশ্বাস, আপনাদের আপনার এটা, মূল ট্যাগলাইন গুলাই তো হচ্ছে যে রায়হান কোনো সাহেব, যুক্তি বর্ণনা রায়হান ছাড়া সাহেব, কোনো কিছু রায়হান, বিশ্বাস করা যাবে না, আপনাদের হ্যাঁ, ট্যাগই তো এটা। হ্যাঁ, জিনিসটা এটাই উচিত না। কোনো যুক্তিতর্ক প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করা উচিত না। আমি তাহলে আপনার সাথে আপনি এই কোন যুক্তি তর্ক দিয়ে রায়হান আপনি সাহেব, আপনার যেই আমি মূলত আমার যেই কথাটা শেষ পিতা করতে, আপনার, আপনি কিভাবে বিশ্বাস করলেন যেটা আপনার পিতা মাতা, কিভাবে বলেন আমাকে, কোন আমার যুক্তি দিয়ে কথাটা আপনি শেষ, প্রমাণ করলেন? আমি আমার কথাটা শেষ করতে পারিনি। আমি আপনার সাথে এই নিছক তর্কে না যাওয়ার জন্য যে সরি, আপনি আপনার সাথে এই নিছক তর্কে না যাওয়ার জন্য যে আমার যে আমার যে আস্থাগুলা, আমি যেগুলা মানি সেগুলা কি অন্ধবিশ্বাস না, এই নিছক তর্কে না যাওয়ার জন্য আমি আপনাকে এটা একেবারে দিয়ে দিছি যে ভাই ধরে নেন এটা অন্ধবিশ্বাস, একবারে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে বললাম আমি আপনাকে যে আমার গোলা যদি অন্ধবিশ্বাস হয়েও থাকে, তারপরেও আপনার যে অন্ধবিশ্বাসগুলো আছে এটা কি অটোমেটিক অন্ধবিশ্বাস থেকে সত্য প্রমাণিত হয়ে যাবে? অন্ধবিশ্বাস থেকে এটা কি একদম প্রমাণিত সত্য কোনো কিছু হয়ে যাবে, নাকি অন্ধবিশ্বাসই থাকবে? অন্ধবিশ্বাসই তো থাকবে। আপনার যে অন্ধবিশ্বাসটা সেটাও অন্ধবিশ্বাস থাকবে, আমার যে অন্ধবিশ্বাসটা সেটাও অন্ধবিশ্বাস থাকবে। আপনি আমাকে এট বেস্ট বলতে পারেন ফারাজ ভাই আপনি একটা হিপোক্রেট, আপনি অন্ধবিশ্বাসের আপনি বলেন যে অন্ধবিশ্বাস করা উচিত না, আপনি অন্ধবিশ্বাস করেন, এটা আপনি বলতে পারবেন, আমি তর্কের খাতিরে এটা মাইনেও নিব। কিন্তু আপনার যে অন্ধবিশ্বাসটা ভাই, সেটা তখনও অন্ধবিশ্বাসই থাকবে, ওইটা সত্য প্রমাণিত হয়ে যাবে না। এবং আমাদের উচিত সত্য পূজা, সত্য মানা, অন্ধবিশ্বাস না মানা। আপনি কি আমার সাথে এটা দ্বিমত করেন যে এটা আমাদের সত্য মানা উচিত, অন্ধবিশ্বাস মানা না উচিত, এটার সাথে কি আপনি দ্বিমত করেন? হ্যাঁ অবশ্যই দ্বিমত করি। তাহলে ভাই আপনি আমাকে বাপ বলতে পারেন, এখনই তো বাপ বলতে পারেন কোনো আমি প্রমাণ ছাড়াই। আমি সেটাই প্রশ্ন করতেছি যে আপনি আপনি আমাকে, আপনার বাপ, আপনি যদি, আপনি যাকে পিতা বলে ধরেন এই পরিচয় দেন, সেই ধরেন আমি পিতা যে অন্ধবিশ্বাস আপনারই, আপনি সেটাই ধরেন আমি করলেন। অন্ধবিশ্বাস করে নিছি যে আমার পিতা, এটা আমি অন্ধবিশ্বাস করে নিছি। আপনি এখন
এটা তো ভালো জিনিস। তাহলে আপনাদের ট্যাগলাইন গুলো এরকম আপনার থাকে কেন যে সপক্ষে কোনো রায়হান যুক্তিপূর্ণ সাহেব, ছাড়া কোনো রায়হান যুক্তিপূর্ণ বাবা ছাড়া একটু কোনো কিছু বাবা একটু করা যাবে শুনে না, নেন, সেটা আপনাদের ট্যাগলাইন থাকে কেন সেটা বলেন। বাবা একটু শুনে নেন, একটু শুনে নেন বাবা। তো আমি ধরেন মেনে নিছি, আমি ধরেন মেনে নিয়েছি যে আমার বাবা যে আমার বাবা, এটা অন্ধবিশ্বাস মেনে নিলাম। এখন আপনি যেহেতু বলতেছেন অন্ধবিশ্বাস করাটাই যৌক্তিক বা অন্ধবিশ্বাসই করতে হবে, তাহলে আপনি আমাকে বাবা মেনে নিচ্ছেন না কেন? আমি তো বলেন। বলি নাই যে, আপনাদেরকে বলি নাই যে কোনো আহ, যুক্তিপূর্ণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করা যাবে না, এটা তো আপনাদের ট্যাগলাইন, এটা তো আমার কোনো ট্যাগলাইন না। ধরেন আপনাদের ভাই ট্যাগলাইন, এখন আপনার আপনারা ট্যাগ, অন্ধবিশ্বাস আপনার ট্যাগ, করবেন কেন? আপনার তো আপনাদের ট্যাগলাইন আপনি তো গুলো অন্ধবিশ্বাস আপনারা করতে পারেন। অন্ধবিশ্বাস করবেন কেন? ভাই আপনাদের উদয় তর্ক ট্যাগলাইন হইলো, করতেছেন আমি রায়হান বলি, সাহেব, উদয় তর্ক না না, করতেছেন, ফেসে গেছেন তাহলে ভাইয়া। আপনি এখন অন্ধবিশ্বাস মেনে নেবেন কেন? রায়হান আমাকে সেটা বলেন, রায়হান সাহেব, মেনে নেবেন আপনি কেন? তো অন্ধবিশ্বাসের পক্ষে তাই না? সিম্পলি বলেন, আপনি আমি তো অন্ধবিশ্বাসের পক্ষে। অন্ধবিশ্বাসের পথে, সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু আপনি জি, এখন তাহলে মেনে নেবেন যদি কেন? আপনি আপনি তো মেনে নেন, বলছেন যে রায়হান কোনো সাহেব, যুক্তিপূর্ণ কাম ডাউন, ছাড়া কোনো কিছু কাম করা যাবে না, ডাউন, আপনি বলেন। কাম ডাউন, কাম ডাউন। আপনি তো অন্ধবিশ্বাসের পক্ষে মেনে নিয়েছেন, তাহলে অন্ধবিশ্বাসের পক্ষে মেনে নিয়ে আমাকে বাপ ডাকছেন না কেন? বলেন আপনি কোন ফাদার, আমাকে যুক্তি বাবা ছাড়া, বলেন। আপনি যুক্তি ছাড়া অন্ধবিশ্বাস করতেছেন বা কেন? আমাকে সেটা বলেন, কোনো ভাই আমি যুক্তিপূর্ণ কি, ছাড়া। আমি হিপোক্রেট, আমাকে এখন বাপ বাপ ডাকেন? আপনি তো অন্ধবিশ্বাস করেন, বাপ ডাকেন আমাকে? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি রায়হান কে, আমি না একটা না, কথা জিজ্ঞেস আসিফ ভাই উনি আমাকে ফাদার ডাকবে, এরপরে পরের কথা, বাবা ডাকেন রায়হান সাহেব, ডাকবেন? গেছে গা। আহ, ওনার সাথে এখন এই আলোচনায় তো ভাই আমি যাবো না, আমার বাবা যে আমার বাবা, এটাকে আমি অন্ধবিশ্বাস করলাম কিনা, এই ফাতরা আলোচনা আর কত বছর, আর কত বছর? একটা নতুন যে যে মুমিন গুলা মাদ্রাসা থেকে মাত্র বাইরে হইয়া নাস্তিকের লাইভে আসে, একদম একদম হপায় মাত্র মাদ্রাসা দিয়া পাশা চুলকাতে চুলকাতে বেরিয়েছে, তাই না? এটা একদম ঠিক আছে ফারাজ ভাই, পরের জনকে দেখি। আহ, অন্ধবিশ্বাসের পক্ষে কিন্তু বাবা বলবে না কেন? আপনাকে বাবা বলার পক্ষে আবার যুক্তি কি? আহ, ঠিক আছে, দেখি আকবর আলী, আকবর আলী বলেন। জি ভাই, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আমি লাইভটা দেখতেছিলাম, যে ওয়ার্ল্ড মানে আর্টটা হচ্ছে এক্সিস্টেন্স যে আসছে, সেটা হচ্ছে ক্রিয়েট না, মানে এটা হচ্ছে ইনএক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্স আসে না। তো তখন বললেন যে সিঙ্গুলারিটি থেকে এটা আসছে। তো সিঙ্গুলারিটি কোথা থেকে পৃথিবী, আসছে আমি বলেন? বলেছি সিঙ্গুলারিটি থেকে পৃথিবী আসছে, এই বলদের মতো কথা আপনি শুনছেন? এটাই তো বললেন, তো কি বললেন একটু, আমি আরে তো বলদ বলছিলাম এটা কোথাকার, আরে বলদ কোথাকার, এই অনস্তিত্ব যে থেকে এই অস্তিত্ব যে আসছে না। এই যে বলদ কোথাকার, এই বলদ গুলা যে কই থেকে কোন মাদ্রাসা থেকে পাছা চুলকাতে চুলকাতে এদিকে আসে রে ভাই। আকবর আলী সাহেব, আমাদের মহাবিশ্বটা কি ইনএক্সিস্টেন্স থেকে আসছে বা পরম শূন্য থেকে আসছে বলে আপনি মনে করেন? না না ফারাজ ভাই, আমি বলেছি, আমি একটু আগে যেই কথা বলেছি, পৃথিবী তো সৃষ্টি হয় নাই, পৃথিবীর উদ্ভব হয়েছে সেইটার ম্যাটেরিয়াল গুলা অলরেডি অস্তিত্বশীল ম্যাটার থেকে, অস্তিত্বশীল প্রকৃতিতে ম্যাটার থেকে। অস্তিত্বশীল, প্র- হ্যাঁ ওই অস্তিত্বশীল জিনিসগুলো কোথা প্রকৃতিতে থেকে আসছে? প্রকৃতিতে অলরেডি এক্সিস্ট করতো, সেই সমস্ত ম্যাটেরিয়াল থেকেই হুম, পৃথিবী নামক গ্রহটার উদ্ভব ঘটেছে, এটা বলেছি। এবং হুম, মহাবিশ্বের উদ্ভব কিভাবে ঘটেছে, মহাবিশ্বের উদ্ভব ঘটেছে একটা সিঙ্গুলারিটি থেকে, সেইটা বলেছি। পৃথিবীর উদ্ভব সিঙ্গুলারিটি থেকে উদ্ভব হয়েছে পৃথিবীর, এটা আমি বলিনি। এই যে হ্যাঁ এই মহাবিশ্ব চুনাহাকা আছে। গুলা কথা ভালোভাবে শুনে না, কথা ভালো হ্যাঁ করে ভাই, শুনে না আচ্ছা নাকি আমি বুঝে না, শুনেছি। এগুলা কি আচ্ছা মানে ইউনিভার্সিটি, হাঁটু মানে মানে ছাগলের লাদির মতো মগজ নিয়া এরা যখন এই কথা বলতে আসে, তখন যে মেজাজটা যে কি খারাপ হয়, কথা বুঝে না, কথার মানে চেঞ্জ করে ফেলায়, যেটা বলছে সেটা পুরো উল্টা এলায়, কইতে আসে ভাই এগুলো, এটি মানে আপনার কথাটাই যেটা বলছেন সেটাই সঠিক আর কি, যে ইউনিভার্স যে বলছেন, ইউনিভার্স যে জি, সিঙ্গুলারিটি থেকে আসছে। তো জি, সিঙ্গুলারিটিটা কোন জায়গা থেকে আসছে বা কোথা থেকে আসছে সিঙ্গুলারিটিটা এটা তো কিভাবে কেউ, হইলো? এটা তো কোথাও, এটা কোথা থেকে আসছে এটা তো কেউ জানে না ভাই। আপনি তো জানেন এটা কোথা জানেন, থেকে আসে? আপনি যদি জানেন আম- আমাদেরকে জানান, আমরা অবশ্যই আপনি আপনার কোথা যুক্তি প্রমাণ ভাই, গুলো কোথা থেকে দেখবো। জানলেন? এটা আপনি আমাদের একটু জানান তো আকবর হ্যাঁ সাহেব। হ্যাঁ হ্যাঁ, এই সিঙ্গুলারিটি তো ইনএক্সিস্টেন্স থেকে তো আসে নাই, নাকি এক্সিস্টেন্স থেকে আসছে? সেটা আমি আমাদের জানি জিজ্ঞেস না তো, করতেছেন কেন? আমরা তো আপনি জানি না না এটা তো, বলতেছেন যে বলবেন, তাহলে আমাদের জিজ্ঞাসা কেন? আশ্চর্য। হ্যাঁ, আমরা তো এটা তো জানি না আছে ভাই। যে আপনার, আকবর, এটা কজ আকবর আছে না, সাহেব, একটা কজ আছে তো, আকবর একটা আকবর কজ আছে। আকবর সাহেব, আকবর আরে সাহেব, শোনো ভাইয়া আকবর সাহেব, আমরা তো জানি তারপরে কথাটা হচ্ছে, বলি, আসিফ ভাই যে একটু বললো সেটা আমরা তো কোয়ান্টাম আরে ফ্লাকচুয়েশন থেকে আরে হতে পারে। বেকুব, আরে একটু বেকুব, আমরা তো বলছি জানি না, আরে বেকুব। না আপনি বলেন ভাই, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে আসতে পারে, এটা বলেন না? আপনি তো এইমাত্র বললেন আপনি বলবেন, তাহলে আমাদেরকে হ্যাঁ জানান সেটা, একটা রিসার্চ পেপার লেখেন যে কই থেকে আসছে, আল্লাহর পাশা দিয়ে বাড়িছে,
এই সিঙ্গুলারিটিটা আল্লাহর পাসা দিয়া পাসা মোবারক থেকে মোবারক লিখেন, নাইলে আবার ওই রিসার্চ অ্যাকসেপ্টেড হবে না। সম্মানের সাথে লিখবেন আল্লাহর পাসা মোবারক থেকে বাইর হওয়া সিঙ্গুলারিটি, এটা নিয়ে একটা রিসার্চ পেপার লিখে পাঠিয়ে দিবেন। আপনি বাংলাদেশে বসে আছেন কেন? আশ্চর্য, আমরা তো অবাক। আমি তো বাংলাদেশে বসে আছি, সেটা তো বলিনি আপনাকে। যাই হোক, ও বাংলাদেশ, আপনি তো বলছেন কোয়ান্টাম আমি তো ফ্লাকচুয়েশন আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে বাংলাদেশের একটা সুনাহাগা না, মাদ্রাসার মানে মানে হুজুরের কোয়ান্টাম যে ফ্লাকচুয়েশন থেকে পাশের আসলে রুম, সেটা রেফারেন্সটা দিলে ভালো হতো, কারণ পাশের কোয়ান্টাম রুম, ফ্লাকচুয়েশন হুজুরের একটা যে পাশের কন্ডিশন। রুম, হুজুরের আপনি যে তো এটা পাশের মিথ্যা রুম, বললেন না হুজুরের যে পাশের রুম, সেই পাশের রুমে বসে আছেন আপনি। রাতের বেলা হুজুর যখন থাকতো তখন আবার ভাই। সরিষার কোয়ান্টাম তেল নিয়ে ফ্লাকচুয়েশনের হুজুরের যে রুমে কথাটা চলে যেতেন। বললেন সেটা তো কোয়ান্টাম ফ্লাক। আরে বলো ছাগল কথাকার। এই আচ্ছা, আহ, আচ্ছা আসিফ ভাই, আমি একটু কথা বলি। আকবর সাহেব, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি শুনতে পাচ্ছি আপনাকে। ভাই আমি জানি না বিগ ব্যাং কোথা থেকে হয়েছে, আমাকে বলেন তো ভাই, বিগ ব্যাং হওয়ার আগে আমাদের ইউনিভার্সিটি আসছে কোথা থেকে? এটা কি কোনো ইন এক্সিস্টেন্স থেকে আসছে? কোথা থেকে আসছে? এটা অরিজিনটা কি? আসিফ ভাই বলতেছিল যে সেটা হচ্ছে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে সিঙ্গুলারিটিটা আসছে। আমার কথা হচ্ছে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন যে জিনিসটা আছে সেটা তো কন্ডিশন। সেটা হচ্ছে আপনার কোয়ান্টাম যদি ফিল্ড না থাকে সেই জায়গায় কোয়ান্টাম ফ্লাকচুয়েশনটা আসবে কিভাবে? সেই কোয়ান্টাম আচ্ছা, ফ্লাকচুয়েশনটা কোথা থেকে যে আসলো, কোথা থেকে ফিল্ডটা হলো, এসেছে? সেটা কিভাবে আসে? কোথা থেকে সেটা এসেছে? আমি তো জানি না ভাই, সেটা তো কোথা ইন থেকে? এক্সিস্টেন্স থেকে আসছে, সেটা তো ইন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্স আসেনি। থেকে? এটাকে কোথা থেকে পড়ছেন যে সেটা ইন এক্সিস্টেন্স থেকে এসেছে? সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট, সবকিছু তো একটার উপর ডিপেন্ডেন্ট হয়ে আসছে কোথা না। থেকে এটা পড়েছেন ভাইয়া? আকবর ভাইয়া, কোথা থেকে পড়েছেন? এটাকে আপনি পড়েছেন নাকি আপনি এটা কালাম আপনার কসমোলজিক্যাল আর্গুমেন্ট অফ কালাম কন্টিনজেন্সি এর মাধ্যমেই কসমোলজিক্যাল তো বোঝা যায়। আর্গুমেন্ট? ভাইয়া, কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট দিয়ে কি আমরা আমরা অ্যাস্ট্রোলজি বুঝবো না, অ্যাস্ট্রোফিজিক্স বুঝবো কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট দিয়ে? না না না, বুঝবো না। তাহলে তাহলে আমি ইউনিভার্সের তো অরিজিন বোঝার জন্য কি আমাদের অ্যাস্ট্রোলজি বাদ দিয়ে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট বুঝতে হবে? তাহলে আপনারা যখন ইউনিভার্সের অরিজিনের কথা বলেন তখন কেন অন্টোলজিক্যাল থেকে আপনি হচ্ছে লাভ দেন? মানে আপনি যে এই যে একটা কথা বলেন সেটা এপিস্টেমোলজিক্যাল যে জ্ঞান তত্ত্ব আছে সেটা থেকে আপনি অন্টোলজিক্যালে যে লাভটা দেন সেটা কিভাবে দেন? যে বললেন যে সিঙ্গুলারিটি আমরা আছে কি না আমরা এটা তো জানি না, আমরা তো তাহলে এটা আমরা তো ক্লেম করেন সেটা কিভাবে গণনায়? আমরা তো অন্টোলজিক্যাল কোনো ক্লেম করতেছি এখানে? আপনি তাহলে কিভাবে বলেন যে অন্টোলজিক্যাল কোনো গণনায়? ক্লেম করতেছি? আমি কি আপনি অন্টোলজিক্যাল তো কোনো ক্লেম করছি এখানে? আমি যদি হ্যাঁ বলে হ্যাঁ থাকি যে ইউনিভার্সের এক্সপ্যানশন বিগ ব্যাং এর আগে কি ছিল না ছিল, আমরা এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারি না। আমরা হ্যাঁ, তো স্পেকুলেট জ্ঞানের করতে অভাব, পারি, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারি না। হ্যাঁ, এখানে আমাদের কি নাই? এপিস্টেমোলজি জ্ঞান নাই, নাই। এপিস্টেমিক ইয়েস, কোনো জ্ঞান নেই আমাদের। যদি আমরা এটা বলে থাকি তাহলে কি এখানে আমরা অন্টোলজিক্যাল কোনো ক্লেম করতেছি? হ্যাঁ এখন জ্ঞান নাই তার মানে কি গড় নাই? তো আপনারা তো বলেন আমার জ্ঞান নাই, জানি অন্টোলজিক্যাল না কি এই জন্য। কোনো ক্লেম করতে? আকবর সাহেব, লাথি খাওয়ার মতো কাজ করেন না ফারাজ ভাইয়া। ভাই, এই থাপ্পড় দিয়ে একটু কথা শেষ করে বলেন, নিই আসিফ ফারাজ ভাই ভাই, একটু থাপড়ায় শেষ কথা করে নিই বলেন। আসিফ ভাই, একটা সেকেন্ড একটু শেষ করে নিই, একটা সেকেন্ড একটু শেষ করে নিই। ইউনিভার্সের এক্সিস্টেন্স সম্পর্কে যদি আমরা কোনো এপিস্টেমোলজিক্যাল ক্লেম না করি যে বিগ ব্যাং এর আগে কি ছিল না ছিল, এটা সম্পর্কে আমরা জানি না, এটা এখানে যদি আমরা থেমে যাই তাহলে কি আমরা কোনো অন্টোলজিক্যাল ক্লেম করতেছি ইউনিভার্সের এক্সিস্টেন্স সম্পর্কে? না 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 না, জানেন না, আপনারা জানেন তাই না, আমরা কি অন্টোলজিক্যাল ক্লেম করতেছি এখানে? এখনো করেন নাই। করেন নাই। একটু আগে কোন গাধার বাচ্চা এসে বললো যে ভাই এখানে অন্টোলজিক্যাল ক্লেম করা হয়েছে। আপনাদের সংজ্ঞাটা কি যে আমরা জানি না এই জন্য হইতেছে কি আমরা এখানে বিলিভ এসে কি করি না? এখানে এসে কি কেউ বলছে ভাই অন্টোলজিক্যাল ক্লেম করছি আমরা? একটু আগে কেউ বলছে এটা? এটা তো আপনাদের সংজ্ঞাটা কি যে আপনারা যে মানেন না বা জানেন না সেটা কেন, একটু রিজনটা আগে কি? কেউ এসে বলছে এখানে, কোনো গাধার বাচ্চা এসে কি বলছে এখানে যে আমরা ইউনিভার্সের অরিজিন সম্পর্কে কোনো অন্টোলজিক্যাল ক্লেম করতেছি? আপনারা তো জানেন নাই বললেন যে আমরা গড সম্পর্কে জানি না এই জন্য মানি না। তো আমার কথা হইতেছে যদি জানেন না কি তাহলে শুয়োরের এটা বাচ্চা কিভাবে আছে? ক্লেম করেন কি মানেন না? এই যে কি লেভেলের শুয়োরের বাচ্চা দেখছেন? কি লেভেলের শুয়োরের দেখছেন, বাচ্চা এটা দেখছেন? আপনার বললাম না, কি আবার আনসার দিবে না? কানে নিচে থাপড়ায়, কানে নিচে থাপড়ায় তারপর জিজ্ঞেস করা দরকার। লটিয়া এটা শুয়োরের তোমার আমরা বাচ্চা, কাছে তো সারা বললাম জীবন, কোয়ান্টাম লটিয়া শুয়োরের সারা বাচ্চা। জীবন ফ্লাকচুয়েশনটা আছে। একটু আগে ফারাজ ভাই, শুয়োরের বাচ্চা এসে বললো যে আমরা অন্টোলজিক্যাল ক্লেম করতেছি কেন? একটু আগে অন্টোলজিক্যাল বললো যে আমরা অন্টোলজিক্যাল ক্লেম করতেছি কেন ইউনিভার্স সম্পর্কে। এরপরে থাপ করে বলে দিল যে, এরপর যখন আমি করলাম যে অন্টোলজিক্যাল ক্লেম করতেছি কিনা এখানে ধরলাম, সেখানে না না না, এখানে আপনারা অন্টোলজিক্যাল ক্লেম করেন নাই। আমি আপনি জিজ্ঞেস তো করলাম করেন। যে অন্টোলজিক্যাল ক্লেম করছি, এটা এটা বললি কেন? এটা বললি কেন? এরপর আবার এটা অ্যান্সার দিবে না। আচ্ছা তাহলে আপনি কি মানেন ফারাজ যে ভাই মাদ্রাসাতে তো এগুলারে তো মনে করেন সকাল বিকাল কুত্তার মতো পিটায়, হ্যাঁ কুত্তার মতো পিটায়, তারপর মুখস্থ করায়, কোরআন মুখস্থ করায়। এই দিনে যদি আপনি অ্যাকচুয়ালি কুত্তার আমরা মতো তো না পিটান, মাদ্রাসা, সো আপনি আপনি যে মাদ্রাসা কোন সুনা হাকা সেটা পরিষ্কার, খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। এটার আপনাকে এক্সট্রা বলার দরকার নেই। কোন সুনা আগে হাকা বলেন কোয়ান্টাম ফ্লাকচুয়েশন তো একটা। আচ্ছা মিউট করে রাখতেছি। আহ, এই বলদটারে আপনি যেটা করতে যেটা করা দরকার ছিল ফারাজ ভাই, আপনি যদি প্রথমেই কুত্তার মতো কিছুক্ষণ পিটাইতেন, এটা উল্টা করে বাইন্দা যদি কিছুক্ষণ কোয়ান্টাম পিটাইতেন, ফ্লাকচুয়েশন তো কন্ডিশন। আরে বলদ আবার কথা মাঝখানে কথা বলে। কুত্তার মতো যদি কিছুক্ষণ পিটাইতেন তাইলে দেখতেন এ খুব ভদ্রভাবে এবং মানে বোঝার নিয়ে সে কথাবার্তা বলতো। কিন্তু এগুলার কুত্তার পেটে তো ঘিস হয় না। আপনি যখন এদের সাথে ভালোভাবে কথা বলবেন, ভদ্রভাবে কথা বলবেন, এগুলো তো কিছুই আপনার সাথে কথা বলবে না, আপনার সাথে তেরাং তেরাং করবে এবং মিথ্যা কথা বলবে। এইমাত্র সে যেটা বললো একটু পরে আবার সে সেটার অপোজিট কথাটা কোনো বললো। রিগ্রেট নেই, কোনো রিগ্রেট নেই।
মনে হয় যে লাথি কোথা খায় বড় হয়, যে পোলাবেন গুলো লাথি কোথা খায় বড় হয়েছে। আপনি ঠিক কথাই বলছেন আসিফ ভাই। এগুলো তো হুজুরা সকাল বিকাল পিটায় ভাই, এই যে কোনটা ভুল বলছে শিকল দিয়ে বাইন্দা কুত্তার মতো পিটায় সকাল বিকাল। তো এগুলার কাম। আপনি এদেরকে কোনটা ভুল বলছি বলেন আমাকে, হ্যাঁ আমি কোনটা ভুল বলছি বলেন, আমি রিপ্লাই এটা দিতেছি। এটা এখনো বুঝেন নাই কোনটা ভুল বলছেন। একটু আগে না আমি যে তো ভুল বলি নাই। একটু আগে যে শুয়োরের বাচ্চার মতো ক্লেম করলেন যে আমরা এখানে অন্টোলজিক্যাল ক্লেম করতেছি ইউনিভার্সিটি অরিজিন সম্পর্কে, আবার যে থাপ করে বলে দিলেন যে আমরা ইউনিভার্সিটি সম্পর্কে যখন ধরলাম তখন যে স্বীকার করতে বাধ্য হইলেন যে ইউনিভার্সিটি অরিজিন সম্পর্কে আমরা কোনো অন্টোলজিক্যাল ক্লেম করতেছি না। এরপরে তাহলে আপনার মধ্যে এই ইয়েটা নাই কেন, আপনার এই স্বীকারোক্তিটা নাই কেন যে ভাই একটু আগে আমি ভুল কথা বলছি? আপনারা তো এটাই ক্লেম, আমাদের কাছে জ্ঞান নাই এই জন্য আমরা এটা করি, তো এটা কন্ট্রোভার্সিয়াল ক্লেম না? আপনারা তো বলেন যে আমি জানি না এই জন্য এটা নেই। কন্ট্রাডিকশনটা কোথায় ভাই? কন্ট্রাডিকশনটা কোথায় বলুন তো? দুইটার মধ্যে কন্ট্রাডিকশনটা আপনারা কোথায়? আচ্ছা ঠিক আছে, আপনারা যদি বলেন যে কন্ট্রাডিকশনটা আমাদের দেখাতে না মধ্যে পারেন জ্ঞান ভাই, নাই শুনুন এই জন্য। আকবর ভাই একটু শুনুন। যদি কন্ট্রাডিকশনটা দেখাতে না পারেন, আপনার পাছাটা ধরে আপনার মুখটা ধরে আপনার মোহাম্মদের পাছার মধ্যে ঢোকা লাথি মারে যেখান থেকে উঠে আসেন সেখানে বের করে দেবো। বলেন ভাই। ওকে, আই এগ্রি, ঠিক আছে। জি বলুন। কথা হচ্ছে আপনারা যখন বলেন যে গডের অস্তিত্ব আছে কিনা নাই, তখন বলেন যে আমাদের কাছে প্রয়োজনীয় পরিমাণ প্রমাণ এক সেকেন্ড, আমরা আছে বলি কিনা গডের নাই। অস্তিত্ব নেই। আমি এই কথা বলি নাই আছে কি নাই, সেই আচ্ছা, প্রসঙ্গ জি, যখন আসে, সেই প্রসঙ্গ জি, যখন আসে তখন বলেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ এবং জ্ঞান না থাকার কারণে আমরা এটাকে রিজেক্ট করছি। তো আপনি যখন বলছেন প্রমাণ নাই বা জ্ঞান নাই, তার মানে এটা আপনার কাছে একটা এপিস্টেমোলজিক্যাল নলেজ যেটা আপনার কাছে নাই। তো এইটার কারণে যে রিজেক্ট করতেছেন, এই রিজেক্টটা তো একটা অন্টোলজিক্যাল জিনিস, তো সেটাকে আপনি কিভাবে আর্গুমেন্ট অন্টোলজিক্যাল জিনিস, যে একটা রিজেক্ট করা অন্টোলজিক্যাল জিনিস। অন্টোলজিক্যাল জিনিস। ভাই মাথাটা দেন, মাথাটা দেন, মাথাটা দেন, মাথাটা দেন, দেন, মাথাটা দেন, কোথা আসেই তো বলো, মোহাম্মদের পাছার মধ্যে কোথা ঢোকা জন্মায় এই আইকিউ শুরু হচ্ছে হারামজাদা ছাগল কোথাকার। রিজেক্ট করা নাকি অন্টোলজিক্যাল ক্লেম? ফাকিং হেল বাস্টার্ড কোথাকার। ওর মানে ওর ক্লেমটাকে একসেপ্ট না করা হচ্ছে অন্টোলজিক্যাল ক্লেম। ওর ক্লেমটার উল্টাটা আমি দাবি করতেছি। গান্ডু কোথাকার। কোথায় আসে এইসব? আচ্ছা, ওই যে ফারাজ ভাই, সেই যে এই জিনিস বহুবার দেখাইছি যে ওই যে কালো রঙের বাক্সের ভিতরে যদি মার্বেল থাকে, মার্বেল গুলা সম্পর্কে প্রশ্ন করা হইলো যে মার্বেল আচ্ছা আসিফ ভাই, আমি একেবারে সংক্ষেপে একটু বুঝিয়ে দিই। অন্টোলজিক্যাল ক্লেম কি? অন্টোলজিক্যাল মানে হচ্ছে কি এক্সিস্টেন্স আছে কি এক্সিস্টেন্স নাই। এপিস্টেমোলজি মানে কি? এপিস্টেমোলজি মানে হচ্ছে জ্ঞান তত্ত্ব, কি সম্পর্কে আপনার জ্ঞান আছে, কি সম্পর্কে জ্ঞান নাই। এখন অন্টোলজিতে কি আসে? এই জিনিসটা এক্সিস্ট করে, এই জিনিসটা আছে, এই জিনিসটা নাই, এরকম এরকম জ্ঞান হচ্ছে, এরকম দাবি হচ্ছে অন্টোলজিক্যাল ক্লেম। এই জিনিসটা আছে বা নাই, এটা হচ্ছে অন্টোলজিক্যাল ক্লেম। আমি খুব সহজে বুঝাইতেছি। আমরা যখন বলি যে আমরা অ্যাগনস্টিক এথিয়েস্ট, আমাদের কাছে আমাদের ইউনিভার্সাল অরিজিন সম্পর্কে যে জ্ঞানটা আছে সেটা হচ্ছে কি বিগ ব্যাং, যখন থেকে মহাবিশ্ব এক্সপ্যান্ড হওয়া শুরু করলো এর আগ পর্যন্ত আমাদের জ্ঞান নেই, কারো কাছে জ্ঞান নেই। ওই যে আব্দুল্লাহ আছে তার বাপের কাছেও জ্ঞান নেই, তার কাছে একটা ফাত্রার আর্গুমেন্ট আছে, জ্ঞান নেই। নাও এখন আমাদের যে জিনিসটা করতে হবে যে আমরা কি ক্লেম করছি কিনা যে গড নাই। আমরা সবাই জানেন এখানে যারা ইয়ারা আছেন, যারা নাস্তিক মুমিন যারা আছেন, সবাই জানেন আমরা এরকম কোনো অন্টোলজিক্যাল ক্লেম, অস্তিত্ব সম্পর্কে কোনো দাবি করি নাই যে এই জিনিসটা অস্তিত্ব আছে বা এই জিনিসটা অস্তিত্ব নাই। এই গান্ড এসে বলতেছে যেহেতু আমরা রিজেক্ট করতেছি গডকে রিজেক্ট করতেছি এবং মানে গডের যে ক্লেমটাকে রিজেক্ট করতেছি, গড তাদের ক্লেমটাকে আমি একসেপ্ট করতেছি না উইদাউট এনি এভিডেন্স, কোনো এভিডেন্স ছাড়া আমরা যেহেতু এটা গ্রহণ করতেছি না, সেহেতু আমরা বলতেছি যে গড নাই। এর কথার মিনিংটা হচ্ছে এটা যে আমরা কোনো অন্টোলজিক্যাল ক্লেম করতেছি। আমি এর আগেও বলছি, শুধু মানে একবারে প্রথম থেকে বলছি যে গান্ডুর বাচ্চা যদি এটা করতে না পারে, এটা যদি প্রমাণ করতে না পারে যে আমরা কোনো কন্ট্রাডিকশন করছি, যদিও সে কন্ট্রাডিকশন সে নিজে করছে, একটু আগে বলছে যে অন্টোলজিক্যাল ক্লেম করি নাই। আমি যখন বলছি যে মানে যখনই দেখবো যে কন্ট্রাডিকশন প্রমাণ করতে না পারবে, মোহাম্মদের পাঁচের মধ্যে ঢুকায় বের করে দেবো। এই প্রমাণ করতে পারে নাই, মোহাম্মদের পাঁচের মধ্যে ঢুকায় বের করে দিচ্ছে। শেষ। বুঝা ক্লিয়ার না ফাসিফ ভাই? ঠিক আছে ফারাজ ভাই।